মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকগণ, অনেকেই ভাবেন দেবদেবীর পূজা, উপবাস, তপস্যা করলেই জীবন থেকে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, কিন্তু বাস্তবে কি তাই হয়? আজ আমরা আপনাদের এক বাস্তব ঘটনা শোনাতে চলেছি। রমেন্দ্রনাথ সিংজির জীবন বদলের গল্প। তিনি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের বাসিন্দা। একসময় তিনি মনসা পূজা, কালী পূজা, করম পূজা সহ নানা আচার পালন করতেন, এমনকি মুনি দীক্ষাও গ্রহণ করেছিলেন। কিন্তু তাও 15 বছর ধরে ভয়ানক আলসারের যন্ত্রণা সহ্য করছিলেন। তার সংসারে ছিল অশান্তি আর ভূত প্রেতের উপদ্রবে ভুগছিলেন। একদিন তিনি ইউটিউবে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ দেখেন, যেখানে প্রকৃত ধর্মের গোপন সত্য শাস্ত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হচ্ছিল। সেটি দেখে তিনি উপলব্ধি করেন মুক্তির প্রকৃত পথ এখানেই আছে। তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন আর এর পরেই ঘটে এক অলৌকিক পরিবর্তন। 15 বছরের আলসার সম্পূর্ণ সেরে যায়, ভূত প্রেতের উপদ্রব চিরতরে শেষ হয়ে যায়, সংসারে শান্তি ও আর্থিক সমৃদ্ধি ফিরে আসে। এই অসম্ভব ঘটনা কিভাবে সম্ভব হলো? চলুন শুনি রমেন্দ্রনাথ সিংজির অনুপ্রেরণামূলক সাক্ষাৎকার। নমস্কার স্যার। নমস্কার, স্যার আপনার নাম কি? আমার নাম রমেন্দ্রনাথ সিং। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ধবনী গ্রাম থেকে। আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা কত সালে নিয়েছেন? আমি 2020-তে সন্ত রামপালজি মহারাজের চরণে আসি। আগে আপনি কি সাধনা বা ভক্তি করতেন? আগে আমাদের পূর্বাদি মানে আমার বাপ ঠাকুরদাদা যেটা করে আসতো সেটাই করতাম। হ্যাঁ, এই মনসা পূজা করতাম, কালী পূজা করতাম, তারপর করম পূজা করতাম। তারপরে আমি একজন মুনি দীক্ষা নিয়েছিলাম শিবকুমার শাস্ত্রীর কাছ থেকে। তখন সময় আমার শারীরিক প্রবলেম ছিল, অনেক আলসার ছিল। তারপর ওই আলসার ওই মুনি সাধনায় আমি ভালো হতে হয়নি। তারপর গুরুজি সন্ত রামপালজি মহারাজের যখন আমি দেখলাম ওই মোবাইলে আসে ইউটিউবে, সেই দেখতে দেখতে গুরুজির জ্ঞানগুলো দেখে আমি তারপর গুরুজির চরণে আসি আর কি, নাম দীক্ষা নেই 2020-তে দিয়ে। তারপরে আমার ওই গুরুজির সাধনা আরম্ভ হয়। স্যার আপনি এত সাধনা ভক্তি করতেন, মুনিযোগ করতেন, আপনাদের ওখানে ঝাড়গ্রামের ফেমাস গুরু ছিল, তো ওনার সাধনা ভক্তি ছেড়ে তো আপনি সন্ত রামপালজি মহারাজের শরণে কেন এলেন? যখন আমি ওই মুনি সাধনা করার পরেও আমার আলসার রোগ ঠিক করতে পারলাম নি, ওই সাধনায় আমার আলসার রোগ ঠিক হলো নি। তারপরে আমার এই মোবাইলে দেখি যে গুরুজি সন্ত রামপালজি মহারাজের এই সৎসঙ্গগুলো দেখতে দেখতে উনি বলছেন অনেক কিছু, প্রত্যেকটা ধর্মগ্রন্থ খুলে খুলে দেখাচ্ছেন। এইসব দেখে দেখে আমি তখন মনে মনে টার্গেট করলাম যে এই সন্ত রামপালজি মহারাজকে আমাকে গুরু বানাতে হবে। দিয়ে ওই গুরুজি বানিয়ে নিলাম। তারপরে এই ওনার সাধন আরম্ভ করলাম আর কি। আচ্ছা স্যার, আপনি কি আগে কোনো নেশা ভাঙ করতেন? হ্যাঁ, আমি আমাদের রীতি রেওয়াজ আছে, মুন্ডা লোক আমরা, তো হাঁড়িয়া, মদ, তারপর বিড়ি, সিগারেট, গাঁজা, বিভিন্ন রকম এইসব নেশাগুলো চলতে থাকে আমাদের। আর এইসব নেশা করে করে আমাদের শরীর খুব খারাপ হয়ে গেছিলো। দিয়ে আমরা এই সন্ত রামপালজি মহারাজের যখন আমরা দীক্ষা নেওয়ার আগে গুরুজির সৎসঙ্গগুলো যখন দেখি যে গুরুজি খুলে খুলে দেখাচ্ছেন শাস্ত্র জ্ঞান, গরুর পুরাণ খুলে দেখালেন যে যে মোটামুটি এই মদ খাবে তার 70 বার কুকুর জন্ম হবে। এই জিনিসটা দেখে আমার মনে খুব লাগলো, তাহলে তো আমরা খুবই মূর্খ আছি।
আমাদের সন্ত রামপালজি মহারাজ যখন ওই গরুড় পুরাণ খুলে খুলে দেখাচ্ছেন যে যে নেশা করে, যে মানে মদ পান করে, তার 70 জন্ম কুকুরের জন্ম হয়। হ্যাঁ, সেই দিন থেকেই আমার জ্ঞান হয়ে গেল, তাহলে তো এসব খুবই খারাপ জিনিস, আমরা যেটা করে আসছি আগে থেকে। দিয়ে জ্ঞান হবার পর থেকে আমি গুরুজির চরণে আসার পরে আমি আস্তে আস্তে অনেক কিছু লাভ পেতে আরম্ভ করলাম। স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার পরে কি কি লাভ পেয়েছেন? লাভ বলতে আমার অনেকেই লাভ হয়েছে, বলে শেষ করতে পারবো নি। মোটামুটি আমার আলসার ছিল, সেটা এই গুরুজির চরণে এসে আমার ভালো হয়েছে। এবং আমাদের বাড়িতে ভূত প্রেতেরও বাধা ছিল, ওই রাত্রেবেলা ডুমডাম করে আওয়াজ করতো, সেগুলো সব ঠিক হয়ে গেছে গুরুজির চরণে এসে। যখন আমার দীর্ঘদিন আলসার ছিল, প্রায় 15 বছর ধরে আমি মুনি সাধনা করার পরেও আমার ভালো হয়নি, তারপর এই সন্ত রামপালজি মহারাজের দীক্ষা নেওয়ার পরে মোটামুটি ওটা ভালো হয়ে গেল আরামসে। হ্যাঁ, আর কি বলে বুঝাবো, গুরুজির কৃপা, মোটামুটি এখন সুস্থ আছি, ভালো আছি। স্যার, আপনার আর কি কি লাভ হয়েছে সন্ত রামপালজি মহারাজের দীক্ষা নেওয়ার পরে? আমার শারীরিক লাভ তো হয়েছে, এবং আমাদের আর্থিক লাভও হয়েছে। আগে খুব সংকট ছিল আমাদের, এখন মোটামুটি খুবই ভালো আছি, আমাদের আরামসে পরিবার চলে যাচ্ছে। এবং আমাদের ছেলে মেয়েদের ওদের ওই ভূত প্রেতের বাধায় ওদের নজর টজর লাগতো, কিন্তু এখন আমাদের ওটা ঠিক হয়ে গেছে গুরুজির চরণে এসে। হ্যাঁ, যেটা রাত্রেবেলা খুব আওয়াজ করতো ছাদের উপরে, সেটা আর এখন আর নাই। গুরুজির দীক্ষা নেওয়ার পর থেকে ওটা ঠিক হয়ে গেছে। আচ্ছা স্যার, আপনি বললেন এত কিছু লাভ পেয়েছেন, তো ভূত প্রেতেরও বাধা কেটেছে, আর রোগ জ্বালা আপনার ছিল একটা, বললেন 15 বছর ধরে কোনো রোগ ছিল, ওটাও ঠিক হয়েছে, আলসার। তো এগুলো কি করে ঠিক করে? জাদু মন্ত্র কিছু তো কি করে, কি সাধনা আপনাকে সন্ত রামপালজি মহারাজ কি সাধনা দেয় যে এত জলদি এত রোগ জ্বালা বা ভূত প্রেতের বাধা একদমই ঠিক হয়ে যায়? গুরুজি সন্ত রামপালজি মহারাজ শাস্ত্রবিধি খুলে খুলে ওনার যে বেদ গীতা থেকে যে প্রমাণ দেন, এবং ওখান থেকে উনি মন্ত্র দেন। আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা থেকেও মন্ত্র দেন, যে ওং তৎসৎ ইতি নির্দেশ মোক্ষ মার্গের মন্ত্র উনিই দেন। হ্যাঁ স্যার, আপনি বললেন আপনার অনেক লাভ হয়েছে, রোগ জ্বালা দূর হয়েছে, 15 বছর আলসার ঠিক হয়েছে, এবং কি আপনার ভূত প্রেত বাধা দূর হয়েছে। তো এখনকারের আমাদের দর্শকদেরকে কি বার্তা আপনি দিতে চান? আমি বলতে চাই দর্শকদেরকে যে এই গুরুজির চরণে এসে নাম দীক্ষা নিয়ে আপনাদের জীবন সফল করুন, আমি সবাইকে এই জানাতে চাই। আপনার এই অমূল্য সময়ের জন্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। কাশী শহরের বাইরে একটা পুকুরে সরোবরে বিকশিত পদ্ম ফুলের উপর একটি নবজাত শিশুর রূপ ধারণ করে বিরাজমান হয়ে গিয়েছিলেন, যেমনটি উনি প্রত্যেক যুগে করেন। ওই সময় নিরুনিমা নামের মুসলমান জোলা ছিলেন, ওনারা ওখান থেকে তুলে নিয়ে গিয়েছিলেন। ওই নিরুনিমাই ওই জন্মে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিলেন। গৌরী শঙ্কর নাম ছিল নিরুর, আর সরস্বতী নাম ছিল নিমার। মুসলমানেরা জবরদস্তি ওনাদের মুসলমান বানিয়ে দিয়েছিলেন। আর ওনারা যে কারণে প্রথমে তো শিব ভগবানের পূজারী ছিলেন, আর শিব ঠাকুরের কথা কীর্তন করে নিজেদের জীবিকা নির্বাহ চালাতেন। তারপর সেই সব সুবিধা সমাপ্ত হয়ে যাওয়ার জন্য ওনারা জোলার কার্য শুরু করে দিয়েছিলেন। আর প্রায় 20, 30, 40 বছর হয়ে গিয়েছিল ওই জোলার কাজ করতে করতে, আর ওতে ওনারা প্রসিদ্ধ হয়ে গিয়েছিলেন। তখন পরমাত্মা ওনাদের শিশুরূপে প্রাপ্ত হয়ে যান আর ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। আর উনি কোনো অন্ন আহার করেননি। শৈশব অবস্থাতে কুমারী গায়ের দুধ পান করতেন কবির ভগবান। কুমারী গায়ে দুধ দিত আর পরমাত্মা ওই দুধ পান করতেন। এরকম লীলা উনি করে থাকেন, আর ওই রকমই করেছিলেন। এই রকমটি ভগবান তো করেই থাকেন। তো যখন উনি বড় হলেন, মাত্র 5 বছর বয়সেই 104 বছরের বিদ্বান পুরুষ স্বামী রামানন্দ নামক বিদ্বান পণ্ডিত, যিনি বেদ গীতা আর পুরাণের পারঙ্গম পুরুষ বলে মানা হতো, ওনাকে জ্ঞানের লড়াইয়ে কিস্তিমাত করে দিয়েছিলেন। ওই 104 বছর বয়সের মহাত্মা যখন পরমাত্মাকে দেখলেন, পুরো জ্ঞানটাকে শুনলেন, চরণ কমলে মাথা রেখে বলেছিলেন যে मैं भक्त मुक्त हुआ, भरम कर्म भया नाश, और गरीब दास निज ब्रह्म तुम हो गया दृढ़ विश्वास। শতলোকে চলে গিয়ে দেখেন স্বামী রামানন্দ
তারপর যখন ফিরে আসেন তখন দেখেন সেই বালক বসে আছে সামনে, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণকর্তা রূপে সিংহাসনের উপর বসেছিলেন যিনি ওখানে। तब कहा था दोहू ठौर है एक तू भया एक से दो और गरीब दास हम कारणे आए हो मगज। তুমি তো আমাদের জন্যই এখানে এসেছো, আর তুমি তো ওখানেও বসে আছো, এখানেও আছো। এই রকম লীলা পরমাত্মা এখানে করছিলেন। তারপর কি হয়, ওই সময় উনি ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। উনি বড় বড় বিদ্বান ব্যক্তিকে কিস্তিমাত করে দিয়েছিলেন, কিন্তু আমাদের তো স্বভাব হয়ে আছে আমরা সত্যটাকে স্বীকার করে নিতে কিছুতেই পছন্দ করি না। যেমন আমাদের ধর্মগুরুরা ছিলেন, ওনারা সংস্কৃত ভাষার জ্ঞাতা ব্রাহ্মণ ঋষি মণ্ডলেশ্বরেরা, আর সাধারণ জনতা তো সংস্কৃত ভাষা পড়তো না, ওটা তো ব্রাহ্মণরাই পড়তো। ওনাদেরই কেবল সংস্কৃত ভাষায় শিক্ষার অধিকার ছিল। ওনারা সংস্কৃত ভাষা তো পড়ে নিতেন, কিন্তু ওই গ্রন্থগুলোকে বুঝতে পারেননি। আর পরমাত্মা 600 বছর আগেই বলেছিলেন ওনাদেরকে যে আপনারা ভুল গাইড করছেন জনতাদের, আপনারা বেদ গীতা আর পুরাণের সঙ্গেও পরিচিত নন। এখন ধর্মদাসকে পরমেশ্বর যেটা বলেছিলেন, ধর্মদাসকেও সাচখণ্ড সতলোকে নিয়ে গিয়েছিলেন ভগবান। এই রকম ভাবেই যেরকম স্বামী রামানন্দকে নিয়ে গিয়েছিলেন, সেই রকমই আদরণীয় ধর্মদাস সাহেবকেও পরমাত্মা সতলোকে নিয়ে গিয়েছিলেন। ওনাকে নিজের বাসস্থান দেখিয়েছিলেন, যেখানে আপনারাও সবাই থাকতেন। যখন ফিরিয়ে নিয়ে আসেন, তখন ধর্মদাস জিজ্ঞাসা করেছিলেন যে হে ভগবান, তার মানে তো এটা হয় এই 4 বেদ, এই বেদ আর এই কাতেব, 4টে যেমন বেদ রয়েছে, সেরকম মুসলমান ইসলাম ধর্মে 4টে আসমানি কিতাব কাতেব মানা হয়। যেমন 4টে বেদ রয়েছে হিন্দু ধর্মের, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। আর মুসলমানদের অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে এটা মনে হয় একটা তোরাত, জবুর, ইঞ্জিল আর কোরআন, এইগুলো কতেবের মধ্যে পড়ে। আর বেদের মধ্যে বেদ, পুরাণ, গীতাকে মানা হয়। যখন ধর্মদাস জানতে পারলেন আরে ওই তো হলো ভগবান, উনি তো সাকার রয়েছেন, এই হলেন সেই পরমাত্মা, আর এই হলো ওনার স্থান। আর ওই সবাই আমাদের ধর্মগুরুরা বলেন যে এই ব্রহ্মা বিষ্ণুজি হলেন সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ, সবার পালনকর্তা, সবার উৎপত্তিকর্তা, ইনি হলেন অবিনাশী। আর পরমাত্মা ধর্মদাসকে বার্তালাপ করে দিয়েছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে। আর ওনারা তো নিজের মুখে স্বীকার করে নিয়েছিলেন যে না ভাই, আমাদের তো জন্ম মৃত্যু হয়, আমরা তো অবিনশ্বর নই। যে কোনো ব্যক্তি যদি কাউকে, তহসিলদারকে বা এসডিএম কে আপন বন্ধু মহলে কমিশনারও বলে দেয় ওনাকে তো। আর যদি এসডিএম কে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি কমিশনার, তখন ও কখনো মিথ্যা কথা বলবে না। উনি তো বুদ্ধিমান ব্যক্তি, উনি বাজে কথা বলেন না। তখন উনি স্বয়ংই বলবেন যে না, আমি তো হলাম এসডিএম, আর কমিশনার তো অনেক বড় পাওয়ারের পোস্ট। তো এইরকম ভাবেই যখন আপনারা কোনো অধিকারীর সঙ্গে কথা বলবেন, তখন ওনারা সত্য কথাই বলবেন। তখন যখন ধর্মদাস ওখান থেকে ফিরে এলেন, ধর্মদাস বললেন যে হে ভগবান, তাহলে তো এই বেদ, বেদ আর কতেব, এই সমস্ত কিছু মিথ্যা। এতে তো পরমাত্মাকে নিরাকার বলা হয়েছে, আর কেউ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সর্বশক্তিমান বলে থাকেন। তখন পরমাত্মা বলেন বেদ কতেব জুঠে নি ভাই, জুঠে হ্যাঁ তো সমঝে নাই। বেদ কাতেব কখনো মিথ্যা নয়, এর মধ্যে যে স্তরের জ্ঞানটা আছে সেটা একদম ওকে আছে, কিন্তু ওটা যে কমপ্লিট নয় সেটা তো একটা আলাদা ব্যাপার। যেমন ধরুন মেট্রিক ক্লাসের 10ম শ্রেণীর জন্য যে সিলেবাস, নিজের আপন 10ম স্তরের জন্য তো ওটা ঠিকই আছে, কিন্তু ওটা এমএ বি এর জন্য নয়, বিসিএমসি এর জন্য নয়, ওই সিলেবাসটা আলাদা। কিন্তু এটা মেট্রিক পর্যন্ত শিক্ষাটা তো ওই বিএমএ উচ্চশিক্ষা সহজেই হয়। তাই পরমাত্মা এখানে আমাদেরকে বলেছেন যে বেদ কতেব জুঠে নেই ভাই, আর জুঠে হ্যাঁ দো সমঝে নাই। ঝুটো বা মিথ্যাবাদী তোমাদের এই ধর্মগুরুগুলো, কেন এই বেদগুলো, এনাদের পুরাণগুলোকে, গীতা বেদ, গীতাটা তো এনারা ঠিকমতো পড়েননি, আর তার জন্য বুঝতেও পারেননি। তো এইভাবে পরমাত্মা ওই সময় নিজে প্রচার করতেন, আর তাতে বহু সংখ্যক শিষ্য হয়ে গেছিল। পুনাতগণ ওই সময় সম্মন নামক এক মণিহার শিষ্য ছিল। মণিহার নামটা হয়তো আপনারা শুনে থাকবেন। এরা শুধুমাত্র চুড়ি, শাখা, বালা, পলা ইত্যাদি মা বোনেদেরকে চুড়ি পরানোর কাজ করত, ওর পত্নী আর ও দুজনে একসাথে মিলে। ওদের তো প্রচন্ড আর্থিক দারিদ্রতা ছিল, অত্যন্ত নির্ধন ছিল, কিন্তু ওরা পরমাত্মার পরম ভক্ত ছিল। পুরো পরিবারে 3 জন মাত্র সদস্য ছিল। একজন তো সম্মান, ওর যে পত্নী তার নাম ছিল নেকি। ওদের একজনই মাত্র পুত্র ছিল, নাম ছিল শিব, যাকে সেউ বলে ডাকতো। সেউ নামটা আসলে ছিল শিব, আর লোকেরা অপভ্রংশ করি না, সেউ বলতে থাকতো। তো সেউ নামেই যারা পরিচিতি হয়ে গেছিল।
আর ওই তিনজনের মধ্যে তিনজনই কবির পরমাত্মার কাছে নাম দীক্ষা নিয়ে রেখেছিল। ওরা তখন দিল্লিতে বাস করতো। আর আগেকার দিল্লি এখনকার দিল্লির মতো ছিল না, ওটা তো ছোট গ্রামের মতো ছিল। বেশিরভাগই লোক ঝুপড়ির মধ্যে থাকতো, ছোট ছোট বাড়ি ছিল, আর অল্প বিস্তর ধনী সেটও ছিল। এই আজকের মতো দিল্লি ছিল না 600 বছর আগে। আর পরমাত্মা তো বেনারসে কাশিতে থাকতেন। একটা কামাল নামের ছেলে ওদের জনগোষ্ঠীতে, ওর কুলের লোকেরা ওর মৃত্যুর পরে ওর শরীরটাকে জলপ্রবাহ করে দিয়েছিল। আর দিল্লির বাদশাহ সিকন্দর লোধির শেখ তকি নামক এক ধার্মিক গুরু ছিল। আর সিকন্দর লোধির একটা ভীষণ দুরারোগ্য ব্যাধি ছিল, যেটা শুধুমাত্র কবির পরমাত্মার আশীর্বাদ দ্বারাই ঠিক হয়ে গিয়েছিল। কোনো রকম ওষুধপত্র, নানা ধর্ম, মত, পথ, যন্ত্র, মন্ত্র, কারো আশীর্বাদ দ্বারা কোনোভাবেই ঠিক করা যায়নি। যে কারণে সিকন্দর লোধি পরমাত্মা কবির দেবের দ্বারা অনেক প্রভাবিত হয়ে গেছিলেন। আর ওদিকে শেখ তকি নামক সিকন্দর লোধির যে ধার্মিক গুরু ছিল, ও তো ঈর্ষা করতে শুরু করে দিল কবির পরমাত্মার প্রতি, যে এর মহিমা তো দিনকে দিন বেড়ে যাচ্ছে আর রাজার হৃদয় ভুঁজে যাচ্ছে। কোনো রকম ভাবে একে নিচে দেখাতে হবে, যাতে করে রাজা আমার প্রতি আবার আকর্ষিত হোক। বলা হয় না, দুটো উজির, দুটো ফকির আর দুটো পীর, এদের কখনো নিজেদের মধ্যে বনামনি হয় না। এটা তো এরকম ধরে নিন যে একই খাপে দুটো তরোয়াল। কখনো না দেখেছেন, শুনেছেন কানে। ওর তো সর্বদা এই চিন্তা লেগে থাকতো যে কখন আমি সুযোগটা পাবো আর ওকে নিচু দেখাবো। সিকান্দার লোধি একবার কিছু কারণবশত রেগে গিয়ে স্বামী রামানন্দজির মস্তক ছেদন করে দিয়েছিলেন, যার জন্য তিনি মৃত্যুকে প্রাপ্ত হয়ে গেছিলেন। আর কবির পরমাত্মা সিকান্দার লোধি আর শত শত লোকের সামনে ওনাকে জীবিত করে দিয়েছিলেন। নিজের সামনে এরকম ঘটনা দেখে সিকান্দার লোধি অত্যন্ত প্রভাবিত হয়ে গেছিলেন যে ইনি সত্যি সত্যিই আল্লাহ এসেছেন, নিজেই ভগবান এসেছেন, কবির সাহেব, আল্লাহ আকবর। এবার আল্লাহ আকবরের কাজ তো এটাই, মৃতকে জীবিত করে দেওয়া, রোগীকে নিরোগ শরীর দেওয়া। নির্ধনকে ধন দিয়ে দেন। তাহলে ভগবানই এসব কাজ করে থাকেন। তো ভগবান ওইসব কাজই করছিলেন। তো সিকান্দার লোধির পাক্কা বিশ্বাস হয়ে গিয়েছিল যে সত্যি ভগবান ইনি খোদা। পরমাত্মা শোনাতেন, রাজ তজনা सहज है सहज तरिया का ने मान बढ़ाई ईर्षा बाई दुर्लभ तजना ये। রাজা তো ত্যাগ করতে পারো, তোমার সুন্দর পত্নীকেও তুমি ত্যাগ করতে পারো। আর বলা হয় অভিমান, অহংকার আর ঈর্ষা, এইগুলোকে ত্যাগ করা কঠিন। আর এগুলোকে ত্যাগ না করলে ভগবান পাওয়া যাবে না। ব্যাপারটা ওখানেই থেমে গেল। তো এইরকম ঈর্ষা বশত, রাগ দেশ বশত, যে আমি এই কবিরকে যেন তেন প্রকারে মিথ্যা সাবিত করে দেবো, যাতে করে এর মহিমা কম হয়ে যায়। এই জন্য ও সর্বদাই ত্যাগ করে থাকতো। একদিন সুযোগ বুঝে সিকান্দার লোধিকে বলল যে আপনি তো কবিরের অনেক মহিমা গেয়ে বেড়ান, যে এ নাকি স্বামী রামানন্দজিকে জীবিত করে তুলেছে, আপনার রোগ সারিয়ে আপনাকে সুস্থ করে তুলেছে। একদিনও সুযোগ বুঝে চ্যালেঞ্জ করে দিল যে যদি কোনো মৃত ব্যক্তিকে ও জীবিত করে দিতে পারে তবেই আমি মানবো, না হলে সমস্ত মুসলমানকে তোর বিরুদ্ধে করে দেবো সিকান্দার। এইরকম কথা শুনে অত্যন্ত চিন্তান্বিত হয়ে সিকান্দারের টেনশন হয়ে গেল। আর পরমাত্মা তো নিজের বাচ্চাদের টেনশন একদমই দেখতে পারেন না, উনি তো সামর্থ্যবান, 1 মিনিটের মধ্যে টেনশন দূর করে দেন। সিকান্দার লোধিকে জিজ্ঞাসা করলেন, কি প্রবলেম আছে আপনার, বলুন। সিকান্দার লোধি তখন কারণটা খুলে বলল। তখন পরমাত্মা বললেন যে শেখ তাকিকে বলো ও একটা মৃত শরীর নিয়ে আসুক, আর দেখি কি করা যায়, ডাকি ভগবানকে। একটু লুকিয়ে রাখতেন ভগবান নিজেকে। সিকন্দর লোধি তো জানতো যে উনি বলে দিয়েছেন মানে কাজ হয়ে গেছে। কবির মহাশয় বলছেন যে নিয়ে এসো, কোনো মৃত করে দেবো জীবিত। তখন ও বললো, আমি কোথা থেকে পাবো মৃতদেহ, যখন আসবে তখন দেখে যাবে, যখন কিছু ঘটবে তখন দেখে যাবে। এবং পরমাত্মা ভাবলেন যে ওর এই টেনশনটা তো লেগেই থাকবে বেশি দিন। সিকান্দার, ইতিমধ্যে কি হলো, লীলা তো সব মালিকেরই, সচলচিত্র ম্যায় করো আপনি জনকে কাজ। ইতিমধ্যে কামাল নামের একটা ছেলের, তো নামটা তো পরে রাখা হয়েছিল, 12-13 বছরের একটা ছেলের মৃত্যু হয়ে গেছিল। কিছু বংশকুল আছে, কিছু এরকম জনগোষ্ঠী আছে, ওরা মৃতদেহটাকে না তো মাটির নিচে কবর দেয়, না তো পুড়িয়ে দেয় ওরা আগুন দিয়ে। ওরা মৃতদেহটাকে জলে প্রবাহিত করে দেয়। ওদের অন্তিম সংস্কারের পদ্ধতিটাই এরকম, যাতে মৃতদেহটাকে মাছেরা, জীবজন্তুরা খাবে আর আশীর্বাদ দেবে। সেই জন্য মাটি তো শরীরটা হয়েই গেছে, সেই জন্য ওটাকে জলপ্রবাহ করে দিত। আর সুন্দর একটা ভাসতে পারে এমন একটা ভেলা বেঁধে নিত, কলা গাছ, ঘাস পাতা ইত্যাদি দিয়ে বানাতো, যাতে কিছু ভাসতে পারে, ফ্লোটিং করতে পারে। আর ওর মধ্যে মৃতদেহটাকে রেখে ওটাকে জলে ভাসিয়ে দিত। এইভাবে ওই ছেলেটার শব্দ বয়ে আসছিল। তো সবাই জানতে পেরে গেল যে মৃতদেহ আসছে, মৃতদেহ আসছে। কারণ ওরা তখন নদীর ধারে দাঁড়িয়ে ছিল, ওরা সবাই সৌভাগ্যবশত ওইখানেই দাঁড়িয়ে ছিল। সিকান্দার লোধি, কবির মশাই, হাজার হাজার সৈনিক, অঙ্গরক্ষক, রাঁধুনিরা,
অন্যান্য চাকর বাকরেরা। তখন পরমাত্মা বললেন, দেখে নে শেখটা কি বেতদেও এসে গেছে, নে প্রথমে তুই ট্রাই করে নে, নয়তো পরে কথা বানাবি যে আমিও করে দিতে পারতাম। সবাই এই কথাটা স্বীকার করে নিল। শেখ থেকে মশাই, দুটো পালোয়ানের পরিচয় তখনই পাওয়া যাবে যখন দুজনে লড়বে, আপনিও করুন নিজে ট্রাই। তো ও লেগে গেল ঝাড়ফুঁক করতে। তার মধ্যে মৃতদেহটা দু পারলাম 600-700 গজ আগে চলে গেল, আগে গিয়ে চলে গেল 1800-2100 ফুট আগে, নিচের দিকে যেদিকে জলের স্রোত বয়ে চলেছিল সেই দিকে, আরও ডাউন স্ট্রিমে চলে গেল। তখন শেখটা কি বলতে লাগলো, আরে এ তো একটা বাহানা করছিল, নিজের আপদ কাটানোর জন্য কবির তো একটা বাহানাই চাইছিল। মৃতদেহ কি কখনো জীবিত করা যায়? ওটা তো আল্লাহ জীবিত করবেন যখন কয়ামত আসবে। তখন পরমাত্মা নিজের হাত দিয়ে এরকম করে ইশারা করে দিলেন দাতা, আর মৃতদেহটা যেটা ডাউন স্ট্রিমের দিকে বয়ে চলে যাচ্ছিল, তো মালিক তো নিজের হাত দিয়ে এরকম করে ইশারা করে দিলেন। তো ওই মৃতদেহটা যেটা ডাউন স্ট্রিমের দিকে বয়ে চলে যাচ্ছিল, সেটা আপ স্ট্রিমের দিকে এগিয়ে আসতে শুরু করলো, যেদিকে জলের স্রোত বয়ে যাচ্ছিল তার উল্টো দিকে, যেন ইঞ্জিনযুক্ত একটা নৌকা চলছে স্রোতের অপোজিট ডাইরেকশনে। আর ওখানে চলে এসে যেখানে ভগবান দাঁড়িয়ে ছিলেন সেখানে স্থির হয়ে গেল, আর নিচেতে জল প্রবাহিত হয়ে যাচ্ছে, আর ওই মৃতদেহটা ওখানে এরকম এরকম করে ভাসতে লাগলো। তখন পরমাত্মা বললেন, হে আত্মা, তুই যেখানেই থাকিস না কেন, কবিরের আদেশে এই মৃতদেহের মধ্যে প্রবেশ কর আর উঠে চলে আয়। বাস এতটাই বলেছিলেন, আর ওই ছেলের শরীর এরকম এরকম করে কাঁপতে শুরু করে দিল, আর একদম উঠে বসে পড়লো। আর ওখান থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে গেল হাঁটু জলের মধ্যে। তারপর একদম বাইরে চলে এলো, বেরিয়ে এসে প্রণাম করলো, ধন্যবাদ প্রণাম করলো পরম পিতাকে। বলো সদ্গুরুদেব। সবাই তখন বলতে লাগলো, কমাল করে দিয়েছে, কমাল করে দিয়েছে। পরমাত্মা তখন ওই বাচ্চাটার নাম কামাল রেখে দিলেন, আর ওকে নিজের আপন ছেলের রূপে স্বীকার করে নিলেন। বাচ্চা তখন জ্ঞান ছিল না কে তার পিতা কে তার মাতা, তখন দাতা তখন নিজের কাছে নিজের আপন পরিবারই রেখে নিলেন, ওকে ভক্তি প্রদান করলেন। এখন কি হলো, কিছুদিন পর পরমাত্মার সঙ্গে থাকতে থাকতে ওই কামালের মধ্যে অভিমান চলে এলো। राज तजना सहज है सहज तरिया का ने मान बढ़ाई ईर्षा ये दुर्लभ तजना ये। এখন কি হলো, পরমাত্মা লীলা করেন, নিজেকে কিছুটা বয়স্ক দেখালেন লীলাময় শরীরের মধ্যে। আর ওই কামাল নামের বালক যখন 17-18 সালের যুবক হয়ে গেল, ভক্তি পেয়ে গিয়েছিল আর জ্ঞান তো রোজ শুনতই। আপন পাদানো পালক পিতার সঙ্গে, উনি তো হলেন সব্বার পিতা কবির সাহেব, এমনিতে উনি তো হলেন সব্বার পিতা, সব্বার জনক, সব্বার পালক। এখন এরকম আমাদের ভুল হয়ে যায়, উপরে উপরে দু চারটে কথা শিখে নিয়ে, জ্ঞান কিছু শুনে নিয়ে স্বয়ং বক্তা হয়ে গিয়ে প্রভুতার পাত্র হয়ে যেতে চাই। এটাই জীবের সব থেকে বড় ভুল আর দুর্ভাগ্যে পরিণত হয়। আর এই সঙ্গত তখন জ্ঞানের অভাবে কারোর কাছে কিছু জ্ঞান শুনে নিয়েছে অল্প বিস্তর, এই দাসের কাছে প্রাপ্ত, আর ও যখন কিছুটা ঠিকঠাক বলতে লেগে যায় তখন সবাই ওর দিকে আকৃষ্ট হয়ে যায়, বাহ বাহ কি সুন্দর বলছে, কি সুন্দর বলছে, ছাই বলছে ও কি বলছে। আর তাতেই কাজটা খারাপ হয়ে যায় যে একে गुरु को तजय बजय सो आना तापसुआ को फोकट ज्ञाना। যারা নিজের গুরুকে ত্যাগ করে অপরের প্রতি আকৃষ্ট হয়ে যায় তাদের তো ফাটকা জ্ঞান। যেমন ভগবানকে ত্যাগ করে এই কালের প্রতি আমরা আকৃষ্ট হয়ে গেছিলাম, সেই জন্য আজ আমাদেরকে এই দুঃখ ভোগ করতে হচ্ছে। তাহলে এইভাবে আমাদের নিজের আপন পতিব্রতা পদ থেকে পতিতে যেন না হই। জ্ঞানটা তো ভগবানেরই, বক্তা যেভাবেই বলুক না কেন এটা ওর নিজস্ব জ্ঞান নয়। তাহলে ওর প্রতি আকৃষ্ট হলে চলবে না, নয়তো পতিব্রতা পদ থেকে আমরা পতিত হয়ে যাই, নামখণ্ড হয়ে যায়। তাহলে যত বড়ই কেউ বক্ত হয়ে বেরাক না কেন, সে অভাগা ব্যক্তি হয় যে আবার প্রশংসা পাত্র হওয়ার জন্য বুভুক্ষ হয়ে যায়। এই একই রোগ লেগে গেল কামালের। বহু লোক যারা সঙ্গতের মধ্যে ছিল তারা বলতে শুরু করে দিল, বা ভাই কামাল তুমি তো আরো ভালো বলতে শুরু করে দিয়েছো গুরুজি থেকেও, কবির সাহেবের থেকেও। আর ও তো ফুলে গেল, হাওয়া যখনই ভরো না কেন তৎক্ষণাৎ ভর্তি হয়ে যাবে ওটা। তো ওর মধ্যে এই অহংকারটা হয়ে গেল। তারপর আবার আরো বলতে লেগে গেল যে তোর মতো গুরুজির সেবা তো আর কেউ করতে পারবে না। এই অন্যরা একটা রোগ সঙ্গে জুড়ে গেল। তো পরমাত্মা তো জানতেন উনি অন্তর্যামী, যে মরতে চলেছে, মূর্খ বিষ খেতে শুরু করে দিয়েছে। এখন আমাদের সংকেতের মাধ্যমে বোঝাতে চাইতেন ভগবান যে ভাই, অহংকার তা সে ধন সম্পত্তিরই হোক। কেউ দান অনেক করে, দানের অহংকার হয়ে যায় যে আমি এত পাঠ করিয়ে দিয়েছি, আমি এটা বানিয়ে দিয়েছি, অমুক কাজ করিয়ে দিয়েছি। আর তাতে কেউ কাউজি দেখে প্রচুর মালা করছে, সারাদিন মন্ত্র জপ করছে, তো ওকে দেখে অন্যরা প্রভাবিত হয়ে যাবে আর তার প্রশংসা করতে লেগে যাবে। এটাও তাহলে ভুল হয় আপনাদের, কেননা তার মানে আপনাদের এখনো দুর্বলতা আছে। এখন ধরুন কেউ একটা লাড্ডু খাচ্ছে, এখন অন্যজন যদি বলে দেখ 4টে খেয়ে গেল, বাহ ভাই বাহ এত খেয়ে নিল, এখন ওর লাড্ডু খাওয়াতে আপনি কি পেলেন?
আপনিও ব্যবস্থা করুন যাতে আপনি 4টি লাড্ডু খেতে পারেন, তবে তো বরাবর হয়। আপনার কিছু লাভ হচ্ছে ছাই? ও তো ভক্তি করছে আর আপনি প্রশংসা করছেন। আপনিও ভক্তি করুন তাহলে। তো এইভাবেই আমরা মার খেয়ে যাই। আর এইগুলো আমাদের দুর্বলতা। এই দাস যে আপনাদের বলছে, এইগুলো আপনাদের ভক্তির গাড়িকে পাংচার করে দেবে। আর এই দুর্বলতাগুলোর হাত থেকে আপনাদের বাঁচতে হবে। একজন বৃদ্ধ ব্যক্তি ছিল, ও ডাক্তারের কাছে গিয়েছিল। আর ডাক্তার দেখলেন অস্থি চর্মসার শীর্ণকায় বৃদ্ধ। আর ও এদিকে বলছে, ডাক্তারমশাই আমার পায়ের গোলায় কাফ মাসলগুলোতে খুব যন্ত্রণা হয়। ডাক্তারমশাই বললেন, দুর্বলতার কারণে হচ্ছে বাবা। তো বলতে লাগলো যে আমার পায়ের দামনাগুলোতে খুব ব্যথা হয়, দামনাগুলোতে। ডাক্তার বললেন, ভাই দুর্বলতার কারণে, দুর্বলতা রয়েছে ভাই, দুর্বলতা, উইকনেস। বৃদ্ধ বললেন যে আমার মাথাতেও যন্ত্রণা হয়। ডাক্তারবাবু বললেন দুর্বলতা আছে। তারপর আবার ওই বৃদ্ধ বললেন যে আমি যখন উঠে দাঁড়াই তখন মাথা উঠতে থাকে। ডাক্তারবাবু বললেন, বাবা এটাও দুর্বলতার কারণে। এখন বৃদ্ধ তো এবার রেগে গেল। ও এরকম বললো, তো ডাক্তার না গুরঞ্চর কি, শুধু একটাই কথা, দুর্বলতা দুর্বলতা, শুধু এটাই জানিস না আরো কিছু বলবি? তখন ডাক্তারবাবু বললেন, এটাও দুর্বলতার কারণেই হচ্ছে, এই যে আপনি রেগে যাচ্ছেন এটাও দুর্বলতারই লক্ষণ। এইরকম ক্রোধ তো দুর্বল ব্যক্তিদেরই বেশি উৎপন্ন হয়। তো পুণ্যাতগণ, এই দাস আপনাদের যেগুলো বলেছে সেগুলো আপনাদের দুর্বলতাই। এর মধ্যে থেকে যে কোনোটাই হোক না কেন সেটাও আপনাদের দুর্বলতা, উইকনেস আপনাদের, অর্থাৎ ভক্তি মার্গের বাধক। পরমাত্মা বলেন, जैसे माता गर्भ को रखे यत्न बनाए, ठेस लगे तो छन्न होवे, तेरी ऐसे भक्ति नसावे। যেমন কোনো পুত্রী বা মা বোনেরা গর্ভধারণ করে যখন, তো এটা একমাত্র ওই জানে যে এই গর্ভ সফল করার জন্য ওকে কতটা সাবধানতা অবলম্বন করতে হয়। কোনো বোনকে 2-4 বছর বিয়ের পরে যখন তারা গর্ভধারণ করে, একমাত্র ওই এটা জানতে পারে যে কতখানি চিন্তা করতে হয়। পাশ ফিরে শোবার সময়ও রাতের বেলায় ওর এই চিন্তা লেগে থাকে। হঠাৎ করে উঠে পড়ে দেখে যে আমার বাচ্চারা দেবে যেন না যায়, আমার গর্ভটা যেন নষ্ট না হয়ে যায়। উঁচু নিচু জায়গায় পা রেখে চলার সময় অনেক ধ্যান সহকারে চলতে থাকে। খাবার সময়, পান করার সময়ও অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, যে কোনো কারণে আমার এই গর্ভের সন্তান নষ্ট যেন না হয়ে যায়। তো পরমাত্মা বলেন যে যেদিন থেকে আপনি পরমাত্মার এই সদ্ভক্তি পেয়ে গেছেন, সেদিন থেকে আপনার আত্মার ভিতরে আপনার এই ভক্তিরূপী গর্ভ সঞ্চার হয়ে গেছে সেই দিন থেকে। এবার এখানে বলেছেন যে जैसे माता गर्भ को रखे यत्न बनाए, और ठेस लगे तो क्षीण होवे, ऐसे भक्ति नसावे। তো এইরকম করে কোনো আঘাত যেন না পায় এই ভক্তিরূপী গর্ভ, এই মোক্ষ বা মুক্তিরূপী সন্তানকে তৈরি করার জন্য অনেক সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে। ওই কামালের মনের মধ্যে দোষ উৎপন্ন হয়ে গেল। পরমাত্মা বারবার বলতে থাকতেন যে সৎসঙ্গের মাধ্যমে পুরো জনসমূহকে জ্ঞান দেওয়া হয়, প্রত্যেক ব্যক্তিকে আলাদা করে বলা হয় না। আর যেমন করে কোনো ওষুধ মুখের মাধ্যমে, ওষুধপত্র, ট্যাবলেট, ক্যাপসুল বা জড়িবুটি বা ইনজেকশন যদিও একটা জায়গাতেই লাগানো হয়, কিন্তু ওটা যেখানে কাজ করা দরকার, যেখানে আপনার যন্ত্রণা পীড়া হচ্ছে ওখানে কাজ করে দেয়। তো সৎসঙ্গের মাধ্যমে জনসামুদায়িক ইনজেকশন লাগানো হয় প্রবচনের মাধ্যমে। আর যার মধ্যে যে দুর্বলতা থাকে তাতে ওটা ওষুধের মতো কাজ করে যায়। বুদ্ধিমান ব্যক্তিরা সেটা বুঝে নিয়ে তারপর থেকে সুচারুরূপে কাজ করতে থাকে। আর ওরা নিজেদের আপন আপন দুর্বলতাগুলোকে ঠিক করে নেয়। বুদ্ধিমান তো ওরাই হয়। এত কিছু অনেকবার বলেছেন পরমাত্মা যে যারা দান বেশি করে তাদের মধ্যে যদি অল্প অহংকারও চলে আসে, তৈরি থাকা জিনিসটাই নষ্ট হয়ে গেল। কবির সাহেব বলেন, तन मन धन दिया तो भला किया, सरकार दासी भार, और जब यूं कहा कि मन ने दे दिया तो बहुत सहेगा मार। ওই যেটা দিয়েছেন সেটা তো নষ্ট হলোই, তাছাড়া আর অনেক দুর্গতি হয়ে যাবে। তো যে কোনো প্রকারের সেবাই করুন না কেন, অহংকার যদি হয়ে যায়, অহংকার তো অহংকারই হয়, ওটা তো বিনাশের পথেই নিয়ে যায়, ভগবান থেকে দূর করে দেয়। কিন্তু কামাল তো বুদ্ধভ্রষ্ট হয়েই গিয়েছিল। পরমাত্মার সাথে সাথে থেকেও ও সর্বদাই নিজের বুদ্ধি চালাতো। পুনাতাগণ, যেমন মনের মধ্যে অনেক রকমের কথা চলে আসে। একবার ধর্মদাস মহাশয় বলেছিলেন, প্রভু হে ভগবান, আপনি বলেন যে শ্রীকৃষ্ণ পরমাত্মা নন, সম্পূর্ণ সমর্থবান নন। শ্রীকৃষ্ণ তো রাজা ময়ূরধ্বজের পুত্র তাম্রধ্বজকে আড়ি দিয়ে দুফালি করে চিঁড়ে ডেথ হয়ে গিয়েছিল, দুফালি হয়ে গিয়েছিল। তারপর আবার পূর্ববৎ শরীর বানিয়ে জীবিত করে দিয়েছিলেন। তো কি করে মানবো যে শ্রীকৃষ্ণ ভগবান নন, সর্বশক্তিমান নন? তখন পরমাত্মা কবির দেব বললেন যে আমি কখনোই এটা বলিনি যে এ ভগবান নয়, আমি এটা অবশ্যই বলেছি যে এ সর্বশক্তিমান নয়।
ভগবান মানে আমি এটা কখনোই বলিনি যে এ স্বামী বা অধিকারী নয়, এ প্রভু নয়, কিন্তু এ সর্বশক্তিমান নয়। এতটা অবশ্যই বলেছি, সর্বশক্তিমান নয়। যেমন করে পরিভাষা প্রভুর ব্যাপারে অনেকবার বলেছি যে তহসিলদারও সাহেব, এসডিএমও সাহেব হয়, ডেপুটি কমিশনারও সাহেব হয়, যাকে কালেক্টর বলা হয়, ডেপুটি কালেক্টর। আর কমিশনারও সাহেব আর মন্ত্রীও সাহেব। নিজের নিজের স্তরে ওরা সাহেব হয়ে আছে। ওদের সকলেরই কিছুটা সীমাবদ্ধ আছে ওদের ওই সাহেবিয়ানার শক্তি স্তরে। আর মন্ত্রীও সাহেব হয়, মুখ্যমন্ত্রীও সাহেব হয়, আর প্রধানমন্ত্রীও সাহেব হয়। কিন্তু এরা সবাই তো সাহেবই হয়, কিন্তু কেউ যদি বলে দেয় ডিসি হলো সর্বসমর্থ, সর্বশক্তিমান, পুরো দেশটার কন্ট্রোলার, তো ও ভুল বলছে। এখন যতটার সাহেব ও হয়ে আছে, যেমন কোনো মন্ত্রীকে যদি প্রধানমন্ত্রী বলে দেয় রাজ্যের মন্ত্রীকে, তো ওই সরকারি সংগঠনের ব্যাপারে ওর জ্ঞান নেই। সেই জন্য একটা মন্ত্রী নিজের স্তরে লাভ দিতে পারে, কিন্তু যেটা প্রধানমন্ত্রী লাভটা দেবে সেটা একটা মুখ্যমন্ত্রী কখনোই দিতে পারে না। পরমাত্মা এখন প্রশ্ন করলেন যে যেমন আমাদের এই ভগবান শ্রীকৃষ্ণ অথবা বিষ্ণু ময়ূরধ্বজের পুত্র তাম্রধ্বজকে জীবিত করে দিলেন দু ফালি করে চেরার পরেও, মাঝ বরাবর একেবারে ছেড়ে দিয়ে। আর নিজের আপন ভাগ্নেকে জীবিত করতে পারলেন না, যেটা অত্যন্ত জরুরি ছিল। আর ওখানে ফালতু জবরদস্তি শক্তি প্রদর্শন করতে গেল। কেন করতে পারেনি? পাণ্ডবদের কুরনাশ হয়ে যাচ্ছিল, শ্রীকৃষ্ণ কাঁদছিল, ওর বোন কাঁদছিল, পঞ্চ পাণ্ডব কাঁদছিল। ওই কেন জীবিত করতে পারলো না ওই অল্প 18 বছরের বয়সে? এটা শুনে ধর্মদাস চুপ হয়ে গেল। তখন বলতে লাগলো, ভগবান আমরা তো তুচ্ছবুদ্ধি জীব, আমাদের বুদ্ধির তত্ত্ব এতটাই বাস। এখন আপনি বলুন কেন উনি করতে পারলেন না? তখন ভগবান বললেন, যতদিন পর্যন্ত যার ভাগ্য সংস্কার যতটা আছে, এখন ওই তাম্রধ্বজের কপালে লেখা আয়ু অবশিষ্ট ছিল। আর এই শরীরটাকে একটা সাধারণ সিদ্ধ পুরুষও কেটে ছিঁড়ে এটাকে আবার গড়ে দিতে পারে। ওই শ্রীকৃষ্ণ তো আরো উপরের শক্তি, কিন্তু এই ভগবানের আয়ু বাড়াতে পারে না। এই জন্য অভিমন্যুর ভাগ্যে 18 বছর পর্যন্তই আয়ু সীমিত ছিল, ওর মৃত্যু ওই দিনই ছিল, এর বেশি ওর মনুষ্য জীবনে আয়ু ছিল না। এই কারণে ওকে শ্রীকৃষ্ণ জীবিত করতে পারলো না। তখন ধর্মদাস সন্তুষ্ট হলেন। তখন পরমাত্মা বললেন, के समर्थ का शरणागहो रंगोरी हो और कबू ना हुआ काज राम रंगोरी हो। এখন এখানে প্রসঙ্গ চলছে ঠিক একই প্রকারে যখন অর্জুনের অহংকার হয়ে গেছিল, তখন তার বিভ্রান্তি দূর করার জন্য শ্রীকৃষ্ণ ওকে রাজা ময়ূরধ্বজের ঘরে নিয়ে গেছিলেন। কারণ অর্জুনের তো অহংকার হয়ে গেছিল যে ভগবান, যে আমার মতো আপনার আজ্ঞা পালনকারী আর আমার মতো আপনার সেবক আর কেউ হতে পারে না। এখন শ্রীকৃষ্ণ ভাবলেন যে আমি যদি এখন একে কিছু বলি তো এ আমাকে উল্টো ভাববে, রোজ একসঙ্গেই থাকতে হয়, ব্যাপারটা খারাপ হয়ে যাবে। কিছুদিন পর উনি বললেন, চল অর্জুন, আমার একটা বহু জরুরি কাজ আছে। রাজা ময়ূরধ্বজ তার পুত্র তাম্রধ্বজের রাজ্যাভিষেকের জন্য আমাকে নিমন্ত্রণ করেছেন, তুমি কি আমার সঙ্গে যাবে? অর্জুন বলল, হ্যাঁ অবশ্যই, আমি তো আপনার আজ্ঞা পালনকারী সেবক। আর শ্রীকৃষ্ণ পাণ্ডবদের ধার্মিক গুরুও ছিলেন। এখন ওখানে গিয়ে কি দেখলেন, রাজা ময়ূরধ্বজ, তার পুত্র তাম্রধ্বজ আর ওনার এক পত্নীও ছিলেন রাজা ময়ূরধ্বজের। রাজা নিজের পুত্রকে রাজ্যাভিষেক করে দিয়ে সিংহাসনে বসিয়ে নিজে সন্ন্যাস নিতে চাইছিলেন। উনি সব সাধু সন্ত মহাত্মাদের নিমন্ত্রণ করেছিলেন আর অনেক বড় যজ্ঞও করছিলেন। তো এরকম একটা যজ্ঞের মধ্যে সাধু সন্তরা যে যেটা খেতে চাইতো তাকে সেটা দিতেই হতো, না হলে যজ্ঞটাকেই খণ্ডিত মনে হতো। তো ওখানে গিয়ে মায়া দিয়ে রূপ বদলে সাধু সন্ত সেজে নিলেন আর সঙ্গে একটা সিংহ বানিয়ে নিলেন, শ্রীকৃষ্ণ আর অর্জুন। আর তিনজনই একটা বাগানে গিয়ে বসলেন। রাজাকে খবর পাঠালেন যে একজন সন্ত এসেছেন। রাজার চাকর বাকরেরা বলল, আসুন আপনি ভোজন গ্রহণ করুন। তো সাধু রূপ ধারণকারী শ্রীকৃষ্ণ বললেন, রাজা স্বয়ং নিয়ে এসে যদি আমাদের নিমন্ত্রণ করে তবেই আমরা ভোজন গ্রহণ করব। খবর পেয়ে রাজা রানী আর ওনাদের পুত্র আরতির থালা সাজিয়ে নিয়ে এসে ওনাদের আরতি করলেন। তারপর প্রার্থনা করলেন, ভগবান ভোজন গ্রহণ করুন। তারপর শ্রীকৃষ্ণ বললেন যে প্রথমে আমাদের এই সিংহটাকে আহার করাতে হবে, তৎপশ্চাৎ আমরা ভোজন গ্রহণ করতে পারি। রাজা ময়ূরধ্বজ বললেন, আদেশ করুন ভগবান, এক্ষুনি আমি এর জন্য ছাগল কেটে আনিয়ে নিচ্ছি, অথবা এর সামনেই ছেড়ে দেবে, ও নিজেই খেয়ে নেবে। না, আমার এই সিংহটা মানুষের মাংস খায়, মানুষের মাংস খাবে। ময়ূরধ্বজ বললেন, যেমন আদেশ আপনার প্রভু। তারপর আবার বলেন, শুনুন, কোথা থেকে কোনো কুলি মজুর ধরে আনবেন, তার মাংস এ খাবে না। এ তো তোমার ঘরে কোনো সদস্যের মাংস খাবে, তোমাদের 3 জনের মধ্যে একজনের। আর তারও একটা পদ্ধতি আছে, তাকে হাড়ি দিয়ে কড়া দিয়ে চিরতে হবে।
আর হাঁড়ি দিয়ে চেরার সময় যদি চোখ দিয়ে জল পড়ে তাহলে তার মাংস হবে না, তোমার এই যজ্ঞ ব্যর্থ হয়ে যাবে। রাজা মৌর্ধজ বললেন, যেমন আপনার আদেশ প্রভু। তখন বললেন, তাহলে ঠিক আছে। যখন রাজা মৌর্ধজ বললেন, আমি তো ফ্রি হয়ে গেছি আর আমার পুত্র এখন যুবক হয়ে গেছে, পুত্র তুই রাজকার্য সামলে নে, নিজের মায়ের সেবা করবি, আমার কার্য তো পুরো হয়ে গেল, আমি এই মহাত্মার সিংহের আহার হয়ে যাব। রানী তখন বললেন, দেখুন কথা শুনুন, আপনি আমার পতি, আর পতিব্রতা পত্নীর আগে যদি পতির মৃত্যু হয়ে যায় তাহলে আমার কলঙ্ক হবে। আমি তো আপনার আগে মরতে চাই, আমাকেই এর আহার দিন। আর এদিকে সন্তরূপে বিরাজিত শ্রীকৃষ্ণ তখন এরকম বলে দিয়েছিলেন যে যে আজ যে ব্যক্তি আমার এই সিংহের আহার হবে সে তো সোজা স্বর্গে চলে যাবে। ওনাদের মধ্যে দৌড়ের বাজি শুরু হয়ে গেল, এত বড় একটা সুযোগ এসে গেল, এই শরীর তো একদিন চলেই যাবে, আর আজ সুযোগ এসেছে। তখন রানী ভাবলেন, রাজা তো নিজের নাম্বার লাগিয়ে নিল, এরা তো তৎকাল স্বর্গ পাওয়া যাচ্ছে, এইরকম গোল্ডেন চান্স আর কি করে পাবেন বলুন? কারণ আগেকার দিনে সাধু সন্তদের বচনকে প্রচন্ড বিশ্বাস করা হতো, এরা তো খুইয়ে ফেলেছেন সাধু সন্তরা, নকল সাধু সন্তদের জন্য অবিশ্বাস হয়ে গেছে। ওই সময় তো এরকম ছিল যে সাধু সন্তরা যেটা বলেন সেটাই ফাইনাল। এই জন্য রানী নিজে দাবি পেশ করলো যে না, আপনি নন, আমাকে কেটে দিন, আমাকে সিংহের হারাতে দিন। আর মনের মধ্যে এটা ছিল যে সর্বপ্রাপ্তি হবে, এর থেকে বড় সুযোগ আর কি করে হবে। আর আমার দ্বারা তো ছেলের কোনো সাহায্য হবে না, আর পিতা যদি সঙ্গে থাকে ছেলেকে রাজকার্যগুলিতে গাইডও করতে থাকবে আর ছেলে কখনো দুঃখী হবে না। এই জন্য, এবং তৃতীয় নম্বর ছিল ওই ছেলের, তাম্রধ্বজের মনে এটা এলো, এ তো ব্যাপার খারাপ হয়ে যাচ্ছে। প্রথমত এতে আজই স্বর্গপ্রাপ্তি হবে, আর দ্বিতীয়ত মাতা পিতার সেবাই বা আমি কি করতে পেরেছি, এনারা যদি মারা যায় তাহলে আমি ধর্মচ্যুত হয়ে যাই। এই জন্য ওই মহাত্মার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, হে মহাত্মা মহাশয়, এই দাস কি সেবাতে নিন, আমাকেই চিরিয়ে কেটে দিন, আমি আপনার সিংহের আহার হওয়ার জন্য তৈরি আছি। হে পিতামাতা, আমি তো আপনাদের কোনো সেবা করতে পারিনি, আমার তো পাপ হবে। লাস্টে তো ওই তিনজনই যিনি সন্তরূপে বিরাজিত ছিলেন সেই কৃষ্ণকেই গিয়ে বললেন, হে মহাত্মা মহাশয়, আপনি বিচার করে দিন, আপনি যাকে বলবেন সেই এখানে সেবার জন্য হাজির হয়ে যাবে। তো উনি কি ফয়সলা করলেন যে তোমরা দুজনই, তোমরা পতি-পত্নী মিলে এই নিজের পুত্রকে করাত দিয়ে ছেড়ে দাও, উপর থেকে শুরু করবে এখান থেকে, আর নিচে পর্যন্ত দুভাগ করে দাও। ফাইনাল ফয়সলা হয়ে গেল, নো অবজেকশন। বড় করাত নিয়ে এলো, যেমন কার ছেড়ার জন্য ব্যবহার হয়, ওটাকে দুদিকে ধরে এরকম করে করে চিরতে হয়। ছেলেটাকে বসিয়ে নিলে স্নান টান করিয়ে, আর এটাও কন্ডিশন ছিল যে চোখে জল যেন না আসে। এখন যখন চিরতে শুরু করে দিল একেবারে মধ্য বরাবর, আর চিরতে তখন আরম্ভ করিয়ে দিয়েছিল, আর চেরাটা তো কোনো ব্যাপার না, কাঠের মতনই 4-5 বার মারলে এফার হয়ে যায়। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজ আমরা কথা বলবো সঞ্জয় বিশ্বাসের সাথে, যিনি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাকদা থেকে এসেছেন। এক সময় তিনি বিভিন্ন দেবদেবীর পূজা, গঙ্গা স্নান ও নানান তীর্থস্থানে ভ্রমণ করতেন, কিন্তু বহু সাধনা করেও কাঙ্ক্ষিত ফল পান। পরে তিনি সন্ত রামপালজি মহারাজের জ্ঞানগঙ্গা বই পড়ে প্রভাবিত হন এবং পরে উনার কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন। সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদ ও প্রত্যত ভক্তির পথ অনুসরণ করার পর সঞ্জয় বাবুর দীর্ঘদিনের শারীরিক ও মানসিক সমস্যা দূর হয়। পাইলসের কষ্ট, পেটের পাথর, নেশার আসক্তি, এমনকি পারিবারিক কলহ ধীরে ধীরে নির্মূল হয়ে যায়। তিনি বিশ্বাস করেন সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদে তার জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে। এই সাক্ষাৎকারে তিনি আমাদের জানাবেন কিভাবে সন্ত রামপালজি মহারাজের শরণে এসে তিনি শান্তি ও রোগ থেকে মুক্তি লাভ করেছেন এবং সম্পূর্ণভাবে নেশামুক্ত হয়ে সৎপথে প্রচালিত হয়েছেন। চলুন শুনি তার এই অনুপ্রেরণাদায়ক জীবনের কথা। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম কি? সঞ্জয় বিশ্বাস। আপনি কোথা থেকে এসেছেন? নদিয়া চাকদা থেকে এসেছি। আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে কবে নাম দীক্ষা নিয়েছেন? 11/1/2014। সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? সমস্ত ভক্তি সাধনা করতাম, যেরকম আমজনতা করে থাকে। আমি যেরকম কালীর সাধনা করতাম এবং গঙ্গা স্নান করতাম, নানান রকম তীর্থস্থানে যেতাম, সব রকমই করতাম। যেরকম আমি তারকেশ্বর গিয়েছি, রাজস্থানে চিত্তরগড়ে শনি মহারাজ, সাঁওরাজি, কালকা মাতা, সব জায়গায় গেছি আমি।
যেখানে যেখানে আমি ঘুরতে যেতাম বা কোনো কাজের সোর্সে যেতাম, আশেপাশে যত তীর্থস্থান থাকতো সব জায়গায় আমি যেতাম, শ্রদ্ধার সহিত যেতাম। সঞ্জয়বাবু, আপনি দেবী দেবতার পুজো করতেন, তীর্থস্থানে যেতেন, গঙ্গা স্নান করতেন এবং কালীর উপাসক ছিলেন। তো এত কিছু পুজো অর্চনা করা সত্ত্বেও আপনি সন্ত রামপালজি মহারাজকে গুরু ধারণ কেন করলেন? অ্যাকচুয়ালি আমি গুরু ধারণ করার জন্য নানান রকম গুরু আছে, ধার্মিক গুরু, তাদের প্রবচন আমি টিভিতে দেখতাম, শুনতাম। কারোর ভালো লাগতো, কারোর ভালো লাগতো না। এইভাবে করতে করতে দিন বাইতে হতো, আর আমি কে ফলো করতাম, কেমন কেমন জ্ঞান দিচ্ছে। কারোর আমাকে পছন্দ হতো না, তো এই জন্য আমি গুরু ধারণ করিনি। সেদিন নিজের মন মতন ও একটা মন্ত্র হিসাবে জপ করতাম, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ, হে বাসুদেবা। এই মন্ত্রটা আমি কন্টিনিউ 4-5 বছর জপ করতাম। ভিতরে ভিতরে আবার কালী পুজো করতাম। আমাদের বাড়িতে বাৎসরিক কালী পুজো হয়, আমি সেখানে অংশগ্রহণ করেছি কম করে 20-22 বছর। এটা করতে করতেও আমার কোনো লাভ তো কী জিনিস সেটা তো আমি বুঝতাম না, কিন্তু আমি এই সব করতে করতেও আমি শারীরিক একটা রোগে গ্রস্ত হয়ে গেলাম। সেটা খুবই মানে দুঃখদায়ক। যেরকম আমার পাইলসের রোগ হলো, পাইলস থেকে প্রচুর পরিমাণে রক্ত পড়তো, দিনে 3-4 বার পায়খানা যেতে হতো, সবসময় মনে হতো পায়খানা লেগে রয়েছে। এবং তার মধ্যে আরেকটা রোগ ছিল, সেটা হচ্ছে কুচুকৃমি যেটা বলে, মলদ্বারে সবসময় কন্টিনিউ ওটা মানে আমাকে কষ্ট দিত। এবং তার জন্য আমি প্রত্যেক দিনেও অ্যালবেন্ডাজোল যে ট্যাবলেট আছে ওটা প্রায় প্রত্যেক দিনই খেতাম, সপ্তাহে 2, 3, 4 খেতাম, কিন্তু আমার ওটা কোনো সময়ের জন্য আমাকে ওটা নিস্তার পেতাম না। রাত্রে খেতাম, সকালে হয়তো একটু কম থাকতো, পরের দিন থেকে আবার ওটা শুরু হয়ে যেত। ওটার জন্য আমি খুবই কষ্ট পেতাম। তার সঙ্গে বয়সের রোগটা ছিল, রক্ত পড়তো, খুবই দুর্বল হয়ে গেছিলাম মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে। এই মতো অবস্থায় আমি জ্ঞানগঙ্গা বই নামে একটা বই পেলাম, যেটা সন্ত রামপালজি মহারাজের লিখিত। এই সন্ত রামপালজি মহারাজ লিখিত বইটা দেখে আমি মনে হলাম, এই জ্ঞানগঙ্গার বই আবার কী বই? তো আমার বন্ধুর বাড়ি এই বইটা পড়েছিল, তা বন্ধুকে বললাম, বন্ধু এই বইটা দিবি আমাকে, একটু পড়বো। তো বন্ধু বললো যে নিয়ে যা। আমি তো নিয়েছি এটা 10 টাকা দিয়ে, চাকদাতে বিক্রি হচ্ছিল, তো আমি তো সেরকম একটা পড়িনি, তুই পড়। আমি পড়ে 1 সপ্তাহ পড়ার পরে ওখানে একটা ভক্তের অনুভূতি পড়লাম, যেটা আমার রোগের সাথে একদম কম্পেয়ার করছে। আমার যে রোগটা হয়েছে, যে কষ্টগুলো, ওই সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়ে লাভ পাওয়ার সেই অনুভূতিটা ওর মধ্যে লেখা রয়েছে। সেই লেখাটা পড়ে আমার মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হলো, তাহলে ওনার যদি এই লাভ হতে পারে ভক্তিতে, আর উনি বলছেন আমি নিঃশুল্কে নাম দীক্ষা নিয়েছি, তাহলে মনে মনে ভাবনা হলো, তাহলে নিঃশুল্ক নাম দীক্ষা আবার এত বড় লাভ, তাহলে আমি মনে করলাম তাহলে আমারও হয়তো হবে, তাহলে যাই একবার গিয়ে দেখি। কিন্তু ওখানে একটা সমস্যা ছিল, ওখানে দীক্ষা নিতে গেলে ওখানে উপরে জ্ঞানগঙ্গা বইতে লেখা আছে কিছু বিধিনিষেধ, যার মধ্যে নেশা, সেটা আমার নেশাটার জন্য আমি মানে খুবই চিন্তিত ছিলাম। তবুও সন্ত রামপালজি মহারাজকে তো আমি চিনি না, কিন্তু ওই ফটোতে দেখেই আমি মনে মনে প্রার্থনা করলাম, গুরুজি আমার এই নেশাটা আপনি ছাড়িয়ে দিন, আমি দীক্ষা নিতে চাই। তো আমি বাড়িতে থাকাকালীন ওই নেশাটা মোটামুটি আমার চলে গেল কি, আমার নেশার প্রতি সকালে যেরকম সিগারেট না খেলে আমার পায়খানা হতো না, যখনই আমার মানে পায়খানা লাগতো আমার সিগারেট খেতেই লাগতো, সিগারেট না খেলে কোনো রকম পায়খানা হতো না। সেই কারণের জন্য আমি নেশাটা ছাড়তে রাজি ছিলাম না। তবুও মালিক সন্ত রামপালজি মহারাজকে মনে মনে প্রার্থনা করে আমি ওই সিগারেট খাওয়াটা বন্ধ দিলাম। সিগারেট খাওয়াটা বন্ধ দিলে আমি 2-3 দিন একটু কষ্ট হলো, কষ্ট হওয়ার পরে ওই পায়খানার সমস্যাটা মোটামুটি একটু সলভ হওয়ার পরে মনে একটা বিশ্বাস লাগলো, তো আমি তুরন্ত টিকিট করে দিল্লি হরিয়ানাতে বড়বালায় সন্ত রামপালজি মহারাজের আশ্রম ছিল, ওখানে চলে গেলাম ডাইরেক্ট। ওখানে গিয়ে আমি কিছু তো জানি না, ওখান থেকে বললো এটা মাছ মাংস খাওয়া যাবে না, এরকম নানান রকম কিছু বললো। তখন তো আমার মাথায় কিছু ঢোকেনি, আমার মাথায় এটাই ঢোকেছে, আমার এই অর্শ রোগটা আছে আর রক্ত পড়ছে, এইটা আমাকে সারাতে হবে। এই সারানোর জন্য হয়তো সন্ত রামপালজি মহারাজকে আমার গুরু ধারণ করতে হবে। সেই ভেবে আমি গুরু ধারণ করলাম। গুরু ধারণ করে ওনার দর্শন পেলাম, ওনার আশীর্বাদ পেলাম, দর্শন এবং আশীর্বাদ পেয়ে আমি বাড়ি চলে আসলাম। স্যার, আমরা আপনার কাছে একটি কথা জানতে চাই।
যেরকম আপনি আগে অনেক দেবদেবীর পুজো করতেন, তীর্থস্থানে যেতেন, গঙ্গা স্নান করতেন এবং অনেক রকমভাবে কালী পুজো এবং অন্যান্য দেবদেবতার পুজোও করতেন, কিন্তু আপনার যে বাঞ্ছনীয় একটা লাভ ছিল সেটা কিন্তু আপনি পাননি। হুম। তো সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে কি আপনি আপনার সেই বাঞ্ছনীয় লাভটি আপনি পেলেন? উনি কি আপনাকে সেই লাভটি দিতে পারলো? হ্যাঁ, আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে বাড়ি যখন চলে আসলাম, বাড়ি আসার পরে বাড়িতে জানালাম যে আমি আর মাছ মাংস খাবো না, এই নেশা ফেশা করবো না। তো বাড়ির থেকে একটা নানান রকম বিরোধাভাস তৈরি হলো। বিরোধাভাস তৈরি হয়ে গেলে মনের মধ্যে একটা অন্যরকম একটা ধারণা তৈরি হলো, কিন্তু আমি ভক্তিটা ছাড়লাম না। ভক্তিটা যথারীতি করতে থাকলাম। করতে থাকার ফলে গুরুজির কাছে, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে প্রার্থনা করতে থাকতাম মনে মনে, গুরুজি আমার এই রোগটা সারিয়ে দেন। রোগটা সারিয়ে দিলে আমি আমার ওয়াইফকে বলতে পারবো, দেখো সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পরে আমার এই রোগটা সেরেছে। তো এইভাবে করতে করতে কিছুদিনের মধ্যে রোগটা আমার নির্মূল হয়ে গেল। তখন আমি খুশিতে পাগল হয়ে গেলাম। তো আমি সবার আগে আমার দাদাকে বললাম যে দাদা, আমার দাদা রাজস্থানে থাকে, দাদা দেখ আমার রোগটা সেরে গেছে। আমি এই রোগের কারণেই আমি ওনার স্মরণে গেছি। সন্ত রামপালজি মহারাজকে আমি জানিও না, চিনিও না, শুধু ওনার ওই লাভের কথা শুনেই আমি ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছি। তো আমি আমার মতন ভক্তি চালিয়ে যেতাম, কিন্তু আমার আরেকটা অসুবিধে ছিল, আর্থিক অসুবিধা। আমি একটা কোম্পানির সাথে যুক্ত ছিলাম, সেই কোম্পানিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে আমার আর্থিক স্থিতি একটু ব্যাকগ্রাউন্ডে যাওয়া শুরু করলো। তখন আমি গুরুজিকে প্রার্থনা করলাম, গুরুজি আমার এই পরিস্থিতিতে যদি আমার এই অসুবিধাগুলো সম্মুখীন হয়, তাহলে আমার বাড়িতে খুব বিরোধ করবে। মালিক আমাকে দয়া করো, আমার এই অসুবিধার জন্য সামনে না আসে। তো ধীরে ধীরে না জানি গুরুজির কী কৃপা, কীভাবে গুরুজি যে আমাদের গ্রামে যত দিনাদায়ক ছিল অটোমেটিক সেগুলো ধীরে 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 আমার পকেটে পয়সা আসতে থাকলো। ডাক্তারি আমি করতাম, আমি একটা ডাক্তার, কোয়াক ডাক্তার, ডাক্তারি করতাম। ডাক্তারিতে মোটামুটি এরকম পয়সা আসতো যেটা আমি ওই দিনাদায়কগুলো দিতে পারবো না। কিন্তু সন্ত রামপালজি মহারাজের কৃপা কীভাবে কী হতো আমি তো বুঝতে পারতাম না। কিন্তু আমার যখন আমার পয়সা দেওয়ার টাইম আসতো, পিরিয়ড আসতো, তখন ঠিক আমার পকেটে বা ব্যাগে পয়সা এসে যেত। আর সেখান থেকে নিয়ে নিয়ে আমি গ্রামের যত দিনাদায়ক ছিল সেগুলো মিটে গেল এবং আমার আর্থিক স্থিতি যেমন ছিল তেমনই থাকলো, কোনো মাইনাস হয়নি। তার থেকে আমি আমার বাড়িতে বললাম, দেখো আমার তো এতগুলো ছিল, তুমি তো সবই জানো, তো এইগুলো দেখো কতগুলো ঠিক হয়ে গেল, তুমিও দীক্ষা নিয়ে নাও। এরকম কিছু দিন বলার পরে তো সন্ত রামপালজি মহারাজ এমনই কৃপা করলেন, আমার স্ত্রীর একটা ভূত প্রেত বাধা ছিল। তো আমার স্ত্রী দীক্ষা নিতে চায়নি, তো মোটামুটি একটা মানসিক চাপেই হোক, যেভাবে হোক দীক্ষাটা নিলেন। দীক্ষাটা নিয়ে মন্ত্র জপ করতে পারতেন না, তো গুরুজি ওনাকে দর্শন দিয়ে বললেন যে তুমি মন্ত্র জপ করো, দেখো তোমার সমস্ত রোগ সেরে যাবে। তো আমার স্ত্রীর ভূত প্রেতের বাধা ছিল, তার জন্য খুবই অশান্তি করতো বাড়িতে, পারিবারিক অশান্তি, বিনা কারণে অশান্তি করতো। তো আমি সমস্ত কিছু দেখে আমি আমার ভগৎমতীকে বললাম যে তুমি দীক্ষাটা দৃঢ়ভাবে করো, দেখো গুরুজি দয়া করবেন। সে গুরুজি দয়া করতে করতে ধীরে 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 আমার পারিবারিক অশান্তি, ভূত প্রেতের বাধা উনি যেটা বলতেন সেটা এখন আর নেই, এখন পুরোপুরি শান্তিতে আছি। একটা বড় রোগ হয়েছিল আমার, কিছুদিন যত পেটে খুবই ব্যথা হতো। ব্যথা হওয়ার কারণে আমি হাসপাতালে ভর্তি হলাম, নার্সিংহোমে ভর্তি হওয়ার পরে সেখান থেকে সোনোগ্রাফি করে বলে তোমার পেটে ইনফেকশান আছে আর পাথরের কোনো সমস্যা আছে। তখন আমি বললাম ঠিক আছে, যা আছে আমাকে ছুটি দিয়ে দাও। তো আমি রাত্রে আগের দিন দিনের বেলা ভর্তি হয়েছি, পরের দিন সকালে আমি আমার মতন আবার ওনাকে ছুটি লিখিয়ে আমি ছুটি নিয়ে চলে এসেছি। ছুটি নিয়ে চলে এসে সন্ত রামপালজি মহারাজের আমার বাড়িতে স্থান বানানো আছে, সেখানে প্রণাম করে, দণ্ডবোধ প্রণাম করে গুরুজিকে ক্ষমা প্রার্থনা করলাম, গুরুজি আমাকে দয়া করো, এরকম রোগ যদি হতে থাকে তাহলে মালিক আমার তো কী করে কী করব, আমি তো বুঝতে পারছি না, মালিক আমার দয়া করো। সেই দয়া ভাব দেখে মালিক, আমার প্রার্থনা ভাব দেখে মালিক আমার 2-3 দিন পরে সেই পাথরটা প্রস্রাবের নালী দিয়ে বের করে দিলেন। এবং প্রস্রাবের নালী দিয়ে এমন বের করলেন যেন মনে হচ্ছে কি একটা বেরিয়ে গেল, মানে দলা, খুবই কষ্ট পেলাম। তার আগে প্রস্রাবের নল লাগাতে হয়েছিল আমার, আমি একটু ডাক্তারি কম বেশি জানি, সেখানে নিজে নিজে নল লাগিয়েছিলাম, প্রস্রাব বন্ধ হয়ে যেত মাঝে মাঝে। তো পাথরটা বেরিয়ে যাওয়ার পরে প্রস্রাবের কোনো আর সমস্যা হলো না, না ব্যথা ছিল, না কোনো সমস্যা ছিল। এই একটা লাভ হয়েছে। তার মধ্যে কিছুদিন আগে আর একটা লাভ হয়েছে, ওরকম সেম প্রবলেম,
আগে তো বাদিক হয়েছিল, এবার হয়েছিল ডান দিকে। তার জন্য আমি আবার হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে বললো যে তোমার সোনোগ্রাফি করতে হবে, ইওজি করতে হবে। তো ইওজি করতে হবে, আমি মনে করলাম আমি ভগবানের স্মরণে আসি, সন্ত রামপালজি মহারাজ আমার তত্ত্বদর্শী সন্ত, তাহলে আমি অন্য ডাক্তারের কাছে কেন যাব? ওনার কাছ থেকে ফির চলে আসলাম, নিয়ে এসে গুরুজির কাছে প্রার্থনা করলাম। গুরুজির কাছে প্রার্থনা করে বললাম, মালিক আমাকে দয়া করো। গুরুজি চরণামৃত দেওয়া জল খেলাম সকাল সন্ধ্যে 2-3 দিন খাওয়ার পরে সেই ব্যথা আর সেই পাথর আবার বেরোলো, ব্যথাটা আবার ঠিক হয়ে গেল। আগেতে ছিল বাঁ দিকে, এবার হলো ডান দিকে, পুরোপুরি একদম ঠিক হয়ে গেল। আমি যন্ত্রণায় কাতর হয়ে থাকতাম সবসময়, 3-4 দিন খুবই কষ্ট পেয়েছি। কষ্ট পাওয়ার পরে মালিকের নাম আর ভক্তিতে ওটা আমার অটোমেটিক ঠিক হয়ে গেছে, এখন পুরো সুস্থ আমি। আচ্ছা স্যার, আমরা একটা কথা জানতে চাই যে সন্ত রামপালজি মহারাজের যে অনুযায়ীরা আছে তারা কোনো রকম নেশা করে না। নেশা করা তো দূর, নেশা হাত দিয়ে ছুঁয়েও দেখে না। তো এইটা কেন, কিসের জন্য একটু বলবেন? কারণ ভারত সরকার এখন নেশামুক্ত কেন্দ্র গড়ে তুলেও কিন্তু সেরকম সুফল কিন্তু করতে পারছে না। কিন্তু আরেক দিকে দেখতে গেলে দেখা যায় যে সন্ত রামপালজি মহারাজের অনুযায়ীরা একের পর এক নেশামুক্ত হতে থাকছে। এটা মানে সন্ত রামপালজি মহারাজ ভক্তিতে এমন কি জড়িবুটি দিচ্ছে যে তাদের রোগমুক্ত হয়ে যাচ্ছে, নেশামুক্ত হয়ে যাচ্ছে? একটু খুলে বলুন তো। সন্ত রামপালজি মহারাজের মন্ত্রতে ওনার আশীর্বাদে এমনই শক্তি আছে যে নেশার করার যে কুবুদ্ধি, নেশা করার যে অভ্যাস, সেটা অটোমেটিকই চলে যায়। আমি অনেক সন্ত রামপালজি মহারাজ থেকে দীক্ষা নেওয়া অনেক ভক্তদের সাথে আলোচনা করেছি, যারা ভয়ঙ্কর ভয়ঙ্কর নেশা করতো, এমনকি নেশা করে পড়ে থাকতো পর্যন্ত রাস্তাঘাটে নালিতে গলিতে, তারা পর্যন্ত বলেছে না আমি দীক্ষা নেওয়ার পরে পুরো নেশা ছেড়ে দিয়েছি এবং নেশা আমার ভিতরে কোনো এরকম প্রবৃত্তি জাগৃত করে না যাতে আমার আবার নেশা করতে হয়। নেশার যেই ঝোঁকটা আসে সারাদিনে একবার নেশা না করলে, সেটা আমার আসে না। সেরকম অনেক ভক্তের সাথে আমি মুখোমুখি হয়েছি, তারা বলেছে, তাদের অনেককে আমি চিনি, আমাদের বাড়ির আশেপাশেও তারাও আছে যারা কি নেশা করতো এবং নেশা থেকে পুরো মুক্ত হয়ে গেছে। এবার সন্ত রামপালজি মহারাজের নামে, ভক্তিতে, আশীর্বাদে সেই পাওয়ার আছে, সেই জন্য এই নেশাটা অটোমেটিক চলে যাচ্ছে। এবং এটা সমস্ত ভক্তরাই যারা দীক্ষা নিয়ে আছে তারা কেউ নেশা করে না। মোটামুটি যারা দীক্ষা নিয়েছে তাদের মধ্যে যারা দীক্ষা পালন করে কিছুদিন ভক্তি করেছে তাদের অটোমেটিক নেশাগুলো চলে গেছে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে ভক্তি করার পর আপনার অনেক বড় বড় রোগ এবং অনেক সমস্যার সমাধান হয়েছে। যেরকম আপনার পাইলসের প্রবলেম ছিল, আপনার পেটে পাথর ছিল, আপনার নেশা ছিল, আপনার ভূত পেতের দশা ছিল, গৃহকলহ ছিল, এগুলো আপনার নির্মূলভাবে সব ঠিকঠাক হয়ে গেছে। তো আপনারই মতো যারা দুঃখী ব্যক্তি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাকে আজকে দেখছে, তাদের আপনি কি বার্তা দিতে চান? বার্তা একটাই দিতে চাই যে আজকে তো নানান ধরনের সদ্গুরু নিজের মন মতন করে সাধনা দিচ্ছেন। আপনারা একবার ধর্মগ্রন্থের আধারে নিজেরা বুঝতে চেষ্টা করুন যে ধর্মগ্রন্থ কি বলছে, আমাদের সদ্গ্রন্থে আধারে ভক্তিবিধি কোনটা বলছে। সন্ত রামপালজি মহারাজের যে সৎসঙ্গের চ্যানেলগুলো আছে সেগুলো বের করে দেখুন। সন্ত রামপালজি মহারাজ নাম করে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, সেগুলো বের করে খুলুন, ওখানে দেখতে পারবেন আমাদের সন্ত রামপালজি মহারাজ সমস্ত সদ্গ্রন্থের আধারে বক্তৃতা দেন। সেই বক্তৃতা শুনে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কোনটা করা উচিত, কোনটা করা অনুচিত। স্যার, আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491।
জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। যদি জিজ্ঞেস করেন মদন মিত্রর পছন্দের চ্যানেল কোনটা, আমি বলবো রাত দিন বাংলা। এবং এই চ্যানেলের ওপর নজর রাখুন, যে কোনো সময় দেখবেন এই চ্যানেলে আমি আছি এবং আপনাদের জন্য অনেক খবর নিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়েই জনগণের কাছে পৌঁছব। আমি বলি রাত দিনের যে যারা এই চ্যানেলটা চালাচ্ছেন, আমি প্রথমেই তাদের ধন্যবাদ জানাবো যে তারা নির্ভীকতার সঙ্গে